হ্যালো ইউটিউব টিম, আমি আবির, ভয়েস অফ শম্পা ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। আমি মূলত ড্রামার রিভিউ কন্টেন্ট ক্রিয়েটর। মুভি এক্সপ্লেনেশনের মতো আমি ড্রামাগুলো এক্সপ্লেনেশন করি আমার চ্যানেলটিতে। আমার চ্যানেলটিতে প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে, সম্পূর্ণ ভিডিও আমি নিজে এডিট করি, সম্পূর্ণ স্ক্রিপ্ট আমি নিজে লিখি, এডিটিং থেকে স্ক্রিপ্টিং সব আমি নিজে করি। আমি কোনো কপি করছি না, রি-আপলোড করছি না, কারো ভিডিও কপি করছি না এবং রি-ইউজ করছি না আমার চ্যানেলে। প্রত্যেকটা ভিডিও আমার নিজের তৈরি করা। আমি ড্রামা রিভিউ এক্সপ্লেনেশন যেভাবে করি, সম্পূর্ণ প্রসেস আমার আপিল ভিডিওতে দেব। প্লিজ দয়া করে আমার আপিলটা দেখে মনিটাইজ ফিরিয়ে দেবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি ভিডিওর জন্য স্ক্রিনশটগুলো নেই। আমি মূলত যেই নাটকটাকে বাংলাতে রিভিউ করব, সেই নাটকের স্ক্রিনশটগুলো এইভাবে আমি নিয়ে নেই। তারপর আমি সেই নাটকের স্ক্রিনশটগুলো নেয়ার পর আমি বাংলায় একটা স্ক্রিপ্ট লিখি। সেই স্ক্রিপ্টটা আমি লিখি নোটপ্যাডে। আর আমি ভিডিও তৈরি করি প্রত্যেকটা ইমেজ স্ক্রিনশট আকারে যে ইমেজগুলো নিয়েছি সেগুলো স্লাইড অ্যানিমেশনে। স্লাইড অ্যানিমেশনে চলতে থাকে আর আমার ভয়েস ওভার চলতে থাকে। আমি প্রথমে স্ক্রিপ্ট লিখি আমার স্ক্রিনশট দেখে। এবার দেখাচ্ছি আমি স্ক্রিনশট দেখে স্ক্রিপ্ট কিভাবে লিখি। এটা হচ্ছে আমার সেই নোটপ্যাড এআই। আমার স্ক্রিপ্টগুলো লেখা থাকে। আর প্রত্যেকটা স্ক্রিপ্ট আমি এরকম করে লিখে রাখি আমার নোটপ্যাডে। নোটপ্যাডে লেখার পর আমি আমার প্রত্যেকটা স্ক্রিপ্টকে ভয়েস করাই হচ্ছে গিয়ে Google AI স্টুডিও থেকে। আমি চেষ্টা করব পরবর্তীতে মনিটাইজ হয়ে গেলে আমি ভালোভাবে আরো উন্নত করার জন্য আমার ভয়েস। আমার প্রত্যেকটা স্ক্রিপ্ট আমি AI স্টুডিও থেকে ভয়েস করাই। প্রথমে আমি Google AI স্টুডিওতে যাই। তারপর এখানে আমি আমার ভয়েসটাকে সিঙ্গেল স্পিকার অডিওতে সিলেক্ট করে ভয়েস আর্টিস্ট সিলেক্ট করি হচ্ছে লেডা। তারপর আমি এখানে স্ক্রিপ্টটা দিয়ে দেই। স্ক্রিপ্টটা দিয়ে দেওয়ার পর এখানে রান করলে আমার অডিওটা বেরিয়ে চলে আসে। আমার অডিওটা আসার পর আমি এডিটিং করি মূলত কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা দিয়ে। এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আমি প্রত্যেকটা ভিডিও এডিটিং করে থাকি। আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রিভিয়াস যে এডিটগুলো করেছি আমি প্রত্যেকটা এডিটের আ ব প্রজেক্ট ফাইল এখানে আছে। আমি নতুনভাবে একটা এডিট করে দেখাচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে ক্রিয়েট নিউ এ ক্লিক করি। তারপরে এখান থেকে আমি আমার স্ক্রিপ্টের অনুযায়ী স্ক্রিনশটগুলো নিয়ে নেই। আমি স্ক্রিনশটগুলো এরকম করে সাজিয়ে নেই। স্ক্রিনশটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর ভয়েসের সাথে আমি স্ক্রিপ্টগুলো মিলিয়ে দেই। যেমন আমার এখানে একটা স্ক্রিনশট নেয়া আছে। এরপর আমি এখান থেকে অডিওটা সিলেক্ট করি। আমার অডিওটা ডাউনলোড ফাইলে রয়েছে। ডাউনলোড ফাইল থেকে আমি অডিওটা নিয়ে নেই। এই যেমন আমার অডিওটা চলে আসছে। অডিওটা আসার পর শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আরেকটা জিনিস আমি এড করি সেটা হচ্ছে ক্লিপ গ্রাফিক্স। ক্লিপ ওভারলাইন ইউজ করি ৪ নাম্বারটা। এই ক্লিপ গ্রাফিক্স ইউজ করার পর আমি প্রত্যেকটা ফটোতে আমি ক্লিপ গ্রাফিক্স ইউজ করি। এখানে আমার পরবর্তী ইমেজটা আমি এটা নিয়ে নিলাম। আমি সেম ভাবে প্রত্যেকটা ভিডিও এডিট করে থাকি। শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে দেখা যায় মিশরী অর্জুনকে পার্স দেওয়ার জন্য ডাকে। আমি এডিটিংটা এই পর্যন্তই করলাম। আমি এভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এরকম ভাবে এডিটিং গুলো করে থাকি। আমার প্রত্যেকটা ভিডিওর এডিটিং এইরকম ভাবে আমি করি। তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটি মনিটাইজ ফিরিয়ে দেবেন। আমার প্রত্যেকটা ভিডিও এডিটিং করতে, আমার প্রত্যেকটা ভিডিও রিসার্চ করতে প্রচুর সময় লাগে এবং আমি প্রচুর খাটনি করে একটা চ্যানেল দাঁড় করিয়েছি। প্লিজ দয়া করে আমার আপিলটা দেখবেন এবং আমার চ্যানেলটি মনিটাইজ ব্যাক দিয়ে দেবেন। ধন্যবাদ ইউটিউব টিম।